আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাকরখানি। তো এর জন্য আমি প্রথমেই 2 কাপ ময়দা নিয়েছি। ময়দার মাঝে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা দেওয়া হলে আমি ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর এই বাকরখানিটা কিন্তু আমরা যে দোকান থেকে যে বাকরখানিটা কিনে খাই, সেই বাকরখানির চাইতেও কিন্তু অনেক বেশি স্বাদ পাবেন এই বাকরখানিতে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি খুব ভালো করে ময়দার সাথে আপনার তেলটা মিশিয়ে নিয়েছি। তাই মোট করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে যখন দেখবেন যে দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন যে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স হয়েছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো একটু একটু করে পানি অ্যাড করব। আর ডোটা কিন্তু একদম আপনার হার্ডও হবে না, আবার একদম সফট হবে না, মিডিয়াম পর্যায়ে একটা সফট ডো তৈরি করতে হবে। তো আমি পানিটা খুব ভালো করে আপনার ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এই ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তো 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। তো ডোটাকে আবারও আমি হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। তো এখন আমি ডোটাকে একটু আপনার বেলে নিব। আর এটা কিন্তু খুবই পাতলা করে আপনার বেলে নিতে হবে। আর আজকে কিন্তু আপনাদেরকে আমি 2 ধাপে আপনার বাকরখানিটা তৈরি করে দেখাবো, 2 নিয়মে। আমার কাছে মনে হয়েছে দোনোটা সিস্টেমে আপনার বাকরখানি তৈরি করলে ভীষণ মজা লাগে খেতে। আর আগেই বলেছি আমি চিনি ছাড়া তৈরি করছি, চাইলে আপনারা চিনিটাও অ্যাড করতে পারেন। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে। এর মাঝে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। আর চাইলে কিন্তু আপনারা ঘি বা বাটারটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি সয়াবিন তেলটা অ্যাড করছি। তো খুব ভালো করে আমি সয়াবিন তেলটা ম্যাশ করে নিলাম। তো এর মাঝে এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে একদম ছড়িয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে এরপরে রুটিটা আমি একটা ভাঁজ দিয়ে নিব। আবারও তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমি সব দিক থেকে খুব ভালো করে আপনার মিশিয়ে নিচ্ছি। তো তেলটা দেওয়া হয়ে গেল, এখানে আমার আবারও কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এই বাকরখানি তৈরি করা কিন্তু ভীষণ সহজ। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, দোকানের চেয়েতেও বেশি স্বাদ পাবেন। তো আবারও আমি 2 দিক থেকে ত্রিভুজ আকারে ভাঁজ দিয়ে নিলাম। তা আবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তা আবারও কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি। তো আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি আমি। আসলে ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ আমি যদি আপনাদের পার্ট বাই পার্ট না দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আর একজ্যাক্টলি আপনার বাকরখানিটা তৈরিও হবে না। তা এখন আমি রোল করে নিচ্ছি। তা একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। তো সবগুলা পিস আমি আপনার গোল করে নেব।
তো এইভাবেই আমি সবগুলা পিস এক এক করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো আমার সবগুলা ডোই তৈরি করা হয়ে গেছে, এখন আমি বেলে নিব। তো একটু আমি ময়দা ছিটিয়ে নিলাম। তো এখন একটা একটা করে আমি বেলে নিব। তো পাতলাটা কেমন রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে আপনার কেটে কেটে নিচ্ছি। তো এক একটা আপনার রুটিতে আমি 4টা করে কাট দিয়ে নিব। আর এটা কেমন ধরনের আপনার মোটা রাখতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এইটার আমি মাঝখানে আপনার চাকু দিয়ে কাট কাট করে নিচ্ছি। তো এইভাবে আমি এক এক করে সবগুলাই আপনার বেলে মাঝখান থেকে আপনার কাট কাট দিয়ে নেব। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা স্টিলের প্লেটের মাঝে আপনার বাকরখানিটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার আগে কিন্তু আমি স্টিলের প্লেটের মাঝে আপনার হালকা একটু আপনার পানিটা ছিটিয়ে নিয়েছি, এতে করে আপনার এই বাকরখানিটা ভালো করে আপনার লেগে থাকবে। তো একটা কড়াই নিয়েছি আমি, কড়াইটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি শুরুতেই। তো প্রথম অবস্থায় আমি এইভাবে দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে। তো এটা আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তো এই পর্যায়ে আমি কিন্তু প্লেটটাকে উল্টে দিব। আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম হিটে আছে, একদম হাই হিটেও না আবার লো হিটেও করা যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে। তো এইভাবে আমি 5 থেকে 6 মিনিটের মতো রাখবো। তো 6 মিনিট পর আমি উল্টে নিলাম, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বাকরখানি কমপ্লিট হয়ে গেছে, দেখাই যাচ্ছে। তো এই এক পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিলাম বাকরখানি তৈরি করার সিস্টেম। আর এক পদ্ধতি হচ্ছে আমি কিন্তু তেলে এটাকে ভেজে নেব। তো দুইটার স্বাদ কিন্তু দুই ধরনের পাবেন, তবে আমার কাছে যেটা মনে হয়েছে তেলে ভাজলে বাকরখানিটা বেশি খেতে মজা লাগে, কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যকর না। স্বাস্থ্যকর হচ্ছে আপনার যেটা আমি প্লেটে করে তৈরি করলাম, ওইটা কিন্তু স্বাস্থ্যকর যেহেতু তেল নেই। তো আপনাদেরকে দুই ধরনের বাকরখানি তৈরি করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।